অনেক দিন পর নদীর পাঙাশ মাছ এনেছে। ৩ টুকরাতেই ১ কেজি হয়েছে। বেশ বড় ছিল মাছটা। তা আমি ভালো করে টুকরো করে নিয়েছি। এরপর দেখতে পেয়েছেন এটা কিন্তু কলমি শাক আমি লাগিয়েছিলাম বারান্দায়। ১৫ দিন আগে খেয়েছি। আবার বড় হয়েছে। আজ আবার কেটে নিচ্ছি। নিয়ে ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। এরপর আমি মাছটা রান্না করব। যেহেতু অনেক বড় মাছ, ভাবলাম আজকে মাছটা আমি হোটেলের মতো করে সুন্দর করে মাংসের মতো করে রান্না করব। এদিকে আমার শাকটা হয়ে গিয়েছে, ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি মাছটা রান্না করছি এক চুলায়, আর এক চুলায় শাক হয়ে গিয়েছে আমার। প্রথমেই দেখেছেন আমি তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিয়েছি, তারপর দিয়েছি ২ টুকরো কাঁচামরিচ, তারপর একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে তখন আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আর এক চুলায় দেখতেই পাচ্ছেন আমার শাকটা হয়ে গিয়েছে। এখন সেই মাছের মধ্যে মশলা দিয়ে দিলাম একটুখানি ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি আগেই দিব না, এখন দিচ্ছি জিরার গুঁড়ো। দিয়ে ভালো করে একটুখানি পানি দিয়ে মশলাটা ভুনে নিলাম। যখন মশলাটার উপরে তেল চলে এসছে তখন আমি মাছ দিয়ে দিচ্ছি। এই মাছটা আস্তই রেখেছি, এই মাছটা আমি কাটিনি। আমার খুব ভালো লাগলো দেখে যে আমি মাছটা কাটবো না, এরকম আস্তাই হোটেলের মতো করে রান্না করব। আর অন্যান্য মাছগুলো আমি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ১ কেজি তিন টুকরা মাছ ১ কেজিতে বেশ কয়েক টুকরো হয়েছে। আমি আজ ৪ টুকরো মাছ রান্না করছি। তেল উঠেছে অনেক বেশি। এই তেলটা কিন্তু আমি রাখবো না, উপর থেকে তেলটা নিংড়িয়ে নিব। এরপর দিয়ে দিলাম আমি টমেটো, তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন দিচ্ছি ভাজা জিরার গুঁড়োর মশলা দিয়ে আমি ভালো করে ঢেকে রেখেছিলাম। এখন কিন্তু দেখেন আমার মাছটা আলহামদুলিল্লাহ সুন্দর মতো রান্না হয়েছে। ঠিক যেন মনে হচ্ছে হোটেলের মতো রান্না করে নিয়েছি। আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছিল। এখন আবার দিয়ে দিলাম একটু কুমড়া ঘন্ট করে নেই। কুমড়াটা সুন্দর মতো কেটে কুটে ঘন্ট করে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু দেখা গিয়েছিল আমার মাছে কত তেল, এখন দেখেন আমার কিন্তু যতটুকু তেল না থাকলেই নয় ততটুকুই রয়েছে। এখন চলে এসেছি আমি খাবার টেবিলে সার্ভ করব। এই মাছটা আস্তই রেখেছি। আলহামদুলিল্লাহ মাছটা ভেঙে যায়নি। আমি তো ভয় পাচ্ছিলাম যে এত বড় মাছ ভেঙে যাবে কি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভাঙেনি। খুব সুন্দর মতো মাছটা আস্তই রয়েছে। এরপর আমি প্লেট সাজিয়েছি, লাঞ্চ প্লেট দেখতেই পাচ্ছেন। আমার আজকের লাঞ্চ প্লেটটা সাজানো কেমন হয়েছে বলবেন অবশ্যই। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।